কন্যা সন্তান হওয়া, ছেলে সন্তান হওয়া কার ইচ্ছা? কারো ঘরে 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরও মেয়ে। দাদি, নানি, খালা, চাচি সবাই মিলে এখন মেয়ের মারে দোষ দেওয়া শুরু করছে। কথা বলেন না রে ভাই, ঠিক কিনা? সব দোষ বলে মেয়ের মার, এই পেটে বলে ছেলে সন্তান হয় না। এবার আওয়াজ দিয়ে বলেন আমার ইমানদার ভাইয়েরা, মায়ের পেটের সন্তান ছেলে হওয়া কার ইচ্ছা? মেয়ে হওয়া কার ইচ্ছা? এবার আমি যখন সে কন্যা সন্তানের চেহারা দেখে মুখটাকে নারাজ করে মুখের মধ্যে ভারী কথা শুনিয়ে দিলাম, রব বলে যে আমার যাকে যেটা মন চাই আমি সেটা দিব। কন্যা সন্তান আমার ইচ্ছা, ছেলে সন্তান আমার ইচ্ছা। মন চাইলে পৃথিবী রাখবো, মন না চাইলে যা জুলজিলাতিল আরদুল জিলজালাহা বলে সারা পৃথিবী ধ্বংস করে দিব। তুই বান্দা নাক গলার কে? তুই বান্দা নাক গলার কে? তুই বান্দা নাক গলার কে যে আমার রাজিতে রাজি থাকবে না? আমি আল্লাহ তাকে মুসলমান দল থেকে নাম কাটাই দিব। সেজন্য কথা বলতে খুব সাবধান। আল্লাহ বলে যে আমি খুশি হয়েছি মাইয়া দিছি, তুই নারাজ হবার কে? এবার মেয়ের বাপ বলে যে আল্লাহ আমার উপর তো বড় বোঝা, 5টা মেয়ে অলরেডি আছে, 6 নম্বরও বলেন না, 6 নম্বরও। আল্লাহ আমি তাদেরকে খাওয়াবো কেমনে? আমার তো ইনকাম মতো নাই। রব্বুল আলামিন আমি তাদেরকে বিয়ে দিব কেমনে? আমার তো জমা এতটুক নাই। রব বলে যে তুই দিবি, তুই খাওয়াবি, তোর এত বড় পাওয়ার। আল্লাহ আমার মেয়ে তো, রব বলে যে তুই বুঝস নাই, তোর মেয়েদের উসিলায় আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দিয়েছি, তুই কল্পনাও করস না। বুঝবেন, সন্তান যতটাই আসবে রিজিকের মালিক আল্লাহ। কেন বলে আপনি আমি খাওয়াই না, আল্লাহ পাক সন্তানের কারণে আমাদেরকে দিয়ে ইনকাম বাড়ায় দেয়। তো সিডেঙ্গে একটা হতা আছে, যার যত খরচ তার তত আয়। উল্টা করি হইলে যার যত আয় তত খরচ। ঠিক না বেঠিক? খাওয়ানা বাজে, যার খরচ যেমন তার আয়ও, ঠিক না বেঠিক? আপনারাই বলেন না বাজে, যার খরচ যেমন তার আয়ও তেমন, যার আয় যেমন তার খরচও। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা চলি নাকি আল্লাহ চালায়? এই দুই কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্নের উত্তর চলে আসবে। আমরা চলি না আল্লাহ চালায়? এবার কেউ যদি কন্যা সন্তানের মা হয় তার দোষ কি? আমি শুনি নাই। ওই মেয়ের মার কোনো দোষ, ওই মেয়ের মার কোনো দোষ। আর যারা দোষ দেয় বুঝে নিতে হবে তারা এখনো সুস্থ মানুষ হতে পারে। তো তোমার যদি এত ফ্যাট কামড়ায়, তোমার বউয়ের ফ্যাটের ভিতর হাত ঢুকাইয়া তুমি মেয়েটারে ছেলে বানাই দাও। আলট্রাসোনোগ্রাফি করে দেখছো তো 5-6 মাসে এটা কি ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তাররা তো বলেই দিছে। তো তুমি একটা কাজ করো, মেয়েটাকে ক্যান্সেল করে তুমি বিজ্ঞানী দিয়ে ওখানে মেয়েটারে ছেলে বানাই দাও। কিয়ামত হয়ে যাবে, একটা পশমও তুমি পাল্টাতে পারবা না, একটা পশমও পাল্টাতে পারবে না। কথাটা কেনে আসলো? রবের রাজিতে রাজি থাকাই হচ্ছে সত্যিকার বান্দার কাজ। রব যা চাইবে, যা করবে, যেমনে করবে, বান্দা বলবে আল্লাহ আমি রাজি, আমি খুশি, আলহামদুলিল্লাহ। রব বলে যে তুই আমার পাক্কা বান্দা। সুলাইমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা ওয়াকিয়া সবারই জানা। সময়ের সংক্ষিপ্ততা হালকা টাচ দিয়ে যাচ্ছি। খিজির আলাইহিস সালামের গমন হচ্ছে, মুসা পয়গম্বর সাথে আছে। কত কিছু ঘটালেন যেগুলো মানবের চোখে পছন্দ হয় নাই, যেগুলো বিবেকের কাছে পছন্দ হয় নাই। নৌকা ফুটা করে দিয়েছেন, ওই মাঝি বেটাটা নৌকা একটা ছাড়া আর কোনো নৌকাই নাই। বাহ্যিকভাবে দেখা গেল সেই নৌকা ফুটা করাটা অন্যায় হয়েছে। বাস্তবতা যখন সামনে এসেছে, ওই বাদশার নির্দেশে যখন নৌকা সব জব্দ করা হচ্ছে, সবার নৌকা জব্দ হয়েছে, এই ফুটা নৌকাটাই বেঁচে গিয়েছে। আর একটু জোরে বলি না? সেজন্য বলে আল্লাহ যখন যা করে, একটু জোরে বলি, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে মনে রাখবেন। সেজন্য কখনো পেরেশানিকে সামনে আসতে দিবেন না। পেরেশানি হচ্ছে শয়তানের হাতিয়ার, ডিপ্রেশন হচ্ছে শয়তানের হাতিয়ার, হতাশা হচ্ছে শয়তানের হাতিয়ার। বান্দার ঈমানকে কমজোরি করার জন্য শয়তানের অন্যতম হাতিয়ারের একটা হাতিয়ার হচ্ছে এই সমস্ত জিনিসগুলা। অনেক সময় দেখবেন আল্লাহ তাআলা আপনার জানকে হেফাজত করার জন্য মালের উপর বিপদ উড়াই দেয়। একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, অনেক সময় মোবাইল হারাইছে কি হারাই নাই? জোরে বলেন। যদি মোবাইল হানা হারাই আপনার 2টা পা হারাই যাইতো, এবার আল্লাহ যদি বলে যে মোবাইল হারানো নিবি নাকি পা হারানো নিবি, তখন সবাই কি বলবে?
তখন কি আর মন খারাপ থাকবে? ঠিক এই বিষয়টাই মাথায় রাখতে হবে। মোবাইল হারাই আপসেট করার দরকার নাই, কারণ দিয়েছেনও যিনি ওনার হুকুমে গিয়েছেন। ধরে নিলাম এটা, মনকে বুঝ দিবেন, হয়তো আমার বড় বিপদ ছিল, আমার আল্লাহ আমার কোনো কাজে খুশি হয়ে বড় বিপদটাকে ছোট বিপদ দিয়ে কাটাই দিয়েছে। আল্লাহ যখন যা করে, জোরে বলেন আল্লাহ যখন যা করে, ওই যে সবারই জানা আছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। এক বাদশার উজির সবসময় বলতো আল্লাহ যখন যা করে ভালোর জন্যই করে। জঙ্গলে একদিন ভ্রমণে গেছে, সেখানে যাইয়া বাদশা মশাই কাজ করতে গিয়ে, শিকার করতে গিয়ে সেই জায়গায় একটু আঘাত পায়। এই আঘাত পাওয়ার পর উজিরে বলে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার মেজাজ চটে গেছে, আমার হাত কেটে গেছে, তুই বলো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আবার কেমন কথা? উজির ছিল আশেক, উজির ছিল প্রেমিক। তার এতটুকু বিশ্বাস আছে আমার আল্লাহ যেহেতু করছে, নিশ্চয় এখানে একটা ভালো কাহিনী সামনে আসলো। ঘটনা যখন সামনে আসে, বাদশা যখন জঙ্গলিদের কাছে গ্রেপ্তার হয়, তারা যখন বলি দেওয়ার জন্য মানুষ খুঁজে, নিখুঁত মানুষ, দেখতে দেখতে দেখে যে বাদশার শরীরে একটা দাগ আছে, এটাকে আর বলি দেওয়া যাবে। বাদশাকে ছেড়ে দিছে। বাদশা এসে তারে পুরস্কার দিছে, কয় তুই ঠিকই কইছস, আল্লাহ যেটা করে। আমাদের আল্লাহ কেমন আল্লাহ, যিনি পাথর থেকেও ফুল ফুটাতে পারেন কোনো প্রকার মাটি ছাড়া। আপনারা সবাই জানেন একটা গাছ বেঁচে থাকার জন্য বিজ্ঞানের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে না, বিজ্ঞানের দৃষ্টিতে অনেক কিছু প্রসেসিং এর দরকার হয়। একটা গাছ শুধু রোপণ করে দিলে তো হবে না, এটা বড় করার জন্য প্রসেসিং আছে। আচ্ছা, গাছ রোপণ করেন কোথায়? পাকাতে না মাটিতে? মাটির উপরে ছেড়ে দেন নাকি একটু গর্ত করে দিতে হয়? তাহলে মাটি ছাড়া গাছ বাঁচতে পারে? আমি সবার উত্তর চাচ্ছি, মাটি ছাড়া গাছ বাঁচতে পারে? পানি ছাড়া গাছ বাঁচতে পারে? মাটির সাথে সম্পর্ক না থাকলে গাছ বাঁচতে পারে? গাছ বড় হতে পারে, কিন্তু আপনি পুরাতন বিল্ডিং এ যাইয়া দেখবেন দেওয়ালের ভিতর থেকে গাছ বাইরে গেছে। যারা দেখবি তারা সুবহানাল্লাহ, আর মনে হয় আওয়াজই বার কেনা বড় সুবহানাল্লাহ। ফুরান গাছের দেওয়াল ভাইটা কি গাছ দেখছেন? যারা দেখছেন হাত তোলেন, আমি দেখছি। বাস, এবার হাত নামান। জগৎ বলে মাটি ছাড়া গাছ হতে পারে না, জগৎ বলে বীজ ছাড়া গাছ হয় না। অনেক জায়গায় দেখবেন আম গাছ উঠে এমনে, ওই যে খাইতে খাইতে বোয়া টেকটা ফালাই দিছিল। বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় খাইয়া বোয়াটিটা ফালাই দিছে, চলে গেছে, 5 দিন পরে 40 দিন পরে দেখা যায় সেখান থেকে আম গাছ দেখা যাচ্ছে। পিসি ছাড়া কখনো গাছ হয় না। তাহলে এত বড় বট গাছ দেওয়াল গাছের মাঝখানে উঠলো কিভাবে? মাটি ছাড়া তো গাছ টিকতে পারে না, দেওয়ালের ভিতর গাছ উঠলো কেমনে? কোন বিজ্ঞান দিয়ে আমাকে বুঝাবেন? রব বলে যে বান্দা তোরা তো অনেক সময় প্র্যাকটিক্যাল প্রমাণ চাস, দেখ আমি যেমন গাছ পানি ছাড়া, মাটি ছাড়া দেওয়ালের ভিতর থেকে অলৌকিকভাবে তুলে জিন্দাও রাখতে পারি, আমি চাইলে আমার বান্দাদেরকে, আশেকদেরকে কবরের ভিতরে, মাটির ভিতরেও জিন্দা রাখতে পারি। তোরা দেখ, যেই আল্লাহ এই পাথরের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে জিন্দা রেখেছে, সেই আল্লাহই পারে, সেই আল্লাহই পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। এটাকেই তো মুসলমান বলে যে প্রমাণ ছাড়া, কারণ ছাড়া, দাড়ি ছাড়া, কমা ছাড়া আল্লাহর ব্যাপার আসলেই বলবে আমার কোনো জানার নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমার আল্লাহ পারে, পারে, এটাই আমার ঈমান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? সেজন্য মাঝে মধ্যে দেওয়ালের ভিতরে গাছ দেখবেন, তারে প্রশ্ন করবেন, গাছ রে তুই আইলি করতে, কিছু কথা বলে না। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মাটির থেকে গাছ ওঠা স্বাভাবিক, দেওয়ালের ভিতর থেকে গাছ ওঠা। এবার আপনি যদি বেশি বিজ্ঞানী করতে চান তাহলে একটা কাজ করেন, দেওয়ালটা ভাঙেন, তোর গোড়া কোন জায়গায় আমি দেখি। এবার গোড়াতে যাইয়া দেখবেন আপনি আর অবাক হয়ে যাবেন, এখানে একটা বীজও নাই, পানিও নাই, উঠতেছে উঠতেছে, বড় হচ্ছে হচ্ছে হচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহর কুদরতের শান, যেটা মুসলমানদের ঈমানকে আরো কি করে? মজবুত। জোরে বলেন না মজবুত। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? আমরা একদম সময়ের খুব সংক্ষিপ্ততায় আছি, ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে। আল্লাহর ইচ্ছার উপরে কারো কোনো ইচ্ছার প্রাধান্য। দুঃখ কাকে বলে? আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন মিলিয়ে দেখবেন, ভাইয়েরা তো সামনে আছেনি। দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে? বান্দার চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা যখন রবের ইচ্ছার বিপক্ষে যায়, এটার নামেই দুঃখ, এটার নামেই কষ্ট।
সুবহানাল্লাহ বলেন না। বান্দার চাওয়া পাওয়া যদি রবের পছন্দের বিপক্ষে যায় তখন সেটা দুঃখের রূপ নেয়, আর বান্দার চাওয়াটা যদি তখন রবের চাওয়ার সাথে পছন্দ হয়ে রবের চাওয়ার উপর বান্দা খুশি হয়ে যায় তখন আগুনও আনন্দের হয়ে যায়, মাছের পেটও আনন্দের হয়ে যায়। আপনাকে আমাকে যদি বলে কেউ আগুনে ফেলবো, আমি বলবো যে জায়গা জমি যা আছে সব ল। আমার প্রাডো গাড়ি আছে এটা হলো, মার্সিডিজ গাড়ি আছে এটা হলো, আবাসিকে 4টা ফ্ল্যাট আছে এটা হলো, আগুনে ফেলিস না। ইব্রাহিম নবী বলে যে ফেল, একটু জোরে। সবাই বলে যে আমারে ফেলিস না, ইব্রাহিম বলে যে আগুন ফেল। যদি আমার রবের মর্জি হয় তোর আগুনে পড়া, আমি ইব্রাহিম হাসি মুখে পড়তে রাজি আছি। আর আমার রবের যদি মর্জি না থাকে তোর মতো 1000টা নমরুদ আছে আইসা 1000 বার ঠেললো আমারে আগুনে ফেলতে পারবি না, আমার সেটা ভালো করে জানা আছে। তাহলে আমার রবের ইচ্ছা হলে তুই আমাকে ফেলতে সক্ষম হবি, আর যদি আমার রবের ইচ্ছা না থাকে 1000 জনে ফেলতে পারবি না। তা আমার রবের ইচ্ছাই আমি খুশি। ইব্রাহিম যখন বলে যে আমি খুশি রাজি, আমার অপরাধ একটাই, কারণ আমি আল্লাহকে ভালোবেসেছি। আমার অপরাধ একটাই, আমি এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। আমার অপরাধ একটাই, আমি তোদের মতো না গিয়ে আমার রবের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলেছি। এটাই যদি আমার অপরাধ হয়, ওই রবের জন্য হাসি মুখে জান কুরবান দিতে রাজি, যে রব আমাকে জান দিয়েছেন। এবার ওনাকে ফেলার জন্য প্রস্তুত। ইব্রাহিমকে যারা ভালোবাসে, ইব্রাহিম নবীকে, সবার চেহারা মলিন, হাই হাই ইব্রাহিম তো শেষ। যারা ইব্রাহিমকে পছন্দ করে সবার চেহারায় পেরেশানি, হাই হাই ইব্রাহিম তো শেষ। জালিমের জুলুমের সামনে সব শেষ, ইব্রাহিম নবীর মুখে হাসি। আর একটু জোরে। সবার মুখে পেরেশান, ইব্রাহিম নবীর মুখে জগৎ জিজ্ঞেস করে আগুন দেখো কি আপনার ভয় লাগে না? আপনার ব্রেনকে একটু সিগন্যাল দেয় না? আগুন যেটা দাও দাও করে জ্বলছে, এই দাও দাও করে জ্বলাটাই প্রমাণ করে মাত্র 10 থেকে 15 সেকেন্ডে আপনার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। আপনার কি একটু ভয় লাগে না? ইব্রাহিম নবী আশেক বান্দা ছিলেন। উত্তরটা দেয়, জগৎ তোমরা যে আগুনকে দেখে ভয় পাচ্ছ, আমি তো সে আগুন দেখছি না, আমি তো সে আগুন দেখছি না। সুবহানাল্লাহ। তোমরা দেখছো ভয়ের কারণ আগুনকে, আমি তো আগুনের ভিতরে আমার রবের সন্তুষ্টি দেখতে পাচ্ছি, আগুনের ভিতরে আমার রবের খুশি দেখতে পাচ্ছি, আমি আগুনের ভিতরে আমার রবের প্রেম দেখতে পাচ্ছি। বলতেই আছে যিনি শোনার তিনি শুনতেই আছে, যিনি শোনার তিনি শুনতেই আছে। এবার সেই রব ওইখান থেকে ডাক দিয়ে আগুনকে বলে, আমি রব, তুই আগুনকে সৃষ্টি করেছি এমন পাওয়ার দিয়ে, তুই আপনও দেখবি না পরও দেখবি না, যারাই পাবি জ্বালাই ফেলবি, জ্বালাই ফেলবি, ছাই করে ফেলবি। আর আমি রবি আজকে তোকে হুকুম দিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আজকে তোর ভিতরে আমার একজন বন্ধু যাচ্ছে, আমার একজন প্রিয় মানুষ যাচ্ছে। তোকে বানিয়েছি জ্বালানোর জন্য, আমি আল্লাহর হুকুম। আজকে আমি আল্লাহ তোকে হুকুম দিলাম, খবরদার সব জ্বালাইস, আমার ইব্রাহিমের জন্য একটা পশমও না জ্বলে, আমার ইব্রাহিমের জন্য একটা পশমও না জ্বলে। কারণ আজকে তোর ভিতরে আমার আশেক যাচ্ছে, আমার প্রেমিক যাচ্ছে, আমার মান্যওয়ালা যাচ্ছে। এবার সে আগুন প্রশ্ন করে, ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি। বেশি গরম হলেও আযাব হয়, বেশি ঠান্ডা হলেও আযাব হয়ে যায়। এবার আল্লাহ আগুনকে বলছেন, বানালেন কি আগুনকে গরম ভাবে, কিন্তু আল্লাহ আগুনকে বলছেন আজকে তুই গরম হইস না, ঠান্ডা হয়ে যা। এবার আগুন জিজ্ঞেস করে, আল্লাহ আমি ঠান্ডা কতটুকু হবো সেটা তো তুমি আমাকে বলো নাই। যদি আমি -50 ডিগ্রি ঠান্ডা হয়ে যাই, ইব্রাহিমের জন্য তো সেটাও কষ্টকর হয়ে যাবে। আল্লাহ আমি কতটুকু ঠান্ডা হব? কোরআন কত চমৎকার শব্দ চয়ন করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও, বারদাও শীতল হয়ে যাও। আগুন বলে যে কতটুক হব? আল্লাহ পাক বলে যে সালামান, যতটুক হলে আমার ইব্রাহিমের গরমও বেশি লাগবে না, শীতও বেশি লাগবে না। সুবহানাল্লাহ। সালামান আলা ইব্রাহিম, মনোযোগ, আলা ইব্রাহিম। আমি কুন ফায়াকুনের অধিকারী আল্লাহ, তুই আগুনকে এই আদেশ দিচ্ছি অনলি ফর ইব্রাহিমের জন্য। আয়াতের শেষের শব্দ খেয়াল করেন, আলা ইব্রাহিম, এটা শুধু ইব্রাহিমের জন্য। এর 2 সেকেন্ড পরে যদি নমরুদও যায়, তুই আগের রূপে ফিরে যাস। 2 সেকেন্ড পরে যদি ফেরাউনও যায়, আগের রূপে ফিরে যাস। এই আইন শুধু হবে আমার ইব্রাহিমের জন্য। কারণ ইব্রাহিম আমার আশেক যাচ্ছে, ইব্রাহিম আমার প্রেমিক যাচ্ছে। সেজন্য মনে রাখবেন ভাইয়েরা, যারা আল্লাহ এবং নবীর প্রেম সাগরের ডুবুরি হয়ে প্রেমিক হয়ে যায়, দুনিয়াও তাদের জন্য ইজ্জতের
আখিরাতও তাদের জন্য ইজ্জতের। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেই জীবনে আমাদের চলে যাওয়াটা আশেপাশে মানুষের জন্য খুশির সংবাদ, সেই জীবনের কোনো সার্থকতা আছে বলে আমরা মনে করি না। যেদিন আপনি মারা যাবেন, আপনার চোখ দুটি বন্ধ হবে, পৃথিবীর মায়া ত্যাগ করবেন, আপনার আপনজনেরা চোখের পানি ফেলবে, আপনার প্রতিবেশীরও কান্না করতে বাধ্য হবে, আফসোস করতে বাধ্য হবে। এটাই আপনার বড় সফলতা। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তিজা নবীর উম্মত থাকলে ফরাদ দরকার নাই। শেষ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আজকের মাহফিলের মান্যবর সভাপতি আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আমরা রবের প্রিয় হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? রবের প্রিয় হওয়ার জন্য নবীর প্রিয় হওয়া শর্ত। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাই যারা আছেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি, মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। ইসলাম যতটুক জানা ডিমান্ড করে তার চাইতে বেশি ইসলাম বোঝাটা বেশি ডিমান্ড করে। ইসলামের প্রত্যেকটা পার্টকে যদি আপনি না বুঝে বলার চেষ্টা করেন, তাহলে আপনি সে জায়গায় পেঁচে পড়ার সম্ভাবনা বেশি। যেমন ইসলামী লতে সম্পত্তির ক্ষেত্রে ছেলেরা পায় একটু, আমি বলবো না ছেলেরা পায় একটু আর মেয়েরা পায় একটু। এই জিনিসটা না বুঝার কারণে অনেকে আবার ইসলামকে ছেলে কেন্দ্রিক ইসলাম বলেও প্রচার করেছে। একটু জোরে বলেন না রে ভাই। অথচ ইসলাম এমনভাবে সমাধানটা করেছে, এত জায়গায় কাজ করে আমরা সেটা ভাবার চেষ্টা করি নাই। ওই যে আমরা ভাববো তো ভাববো কিভাবে, আমাদের জীবনের অর্ধেক সময় তো চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে। অন্যকে নিয়ে ভাবতে ভাবতে আমরা যে সময়টা ব্যয় করেছি শুয়ে বসে কাজে বিভিন্নভাবে, এর 10 ভাগের 1 ভাগও যদি আমরা নিজেদের লাইফের দিকে মনোযোগ দিতাম, কবর আলোকিত করার দিকে মনোযোগ দিতাম, আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে থাকতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সেজন্য সফলতা তাদেরই হয় যারা নিজেকে গোছায়, নিজেকে শুধরায়, অন্যের জন্য সাহায্যকারী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সাহায্যকারী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম জানার যতটুক দরকার, বুঝার তার চাইতে আরো বেশি। একটু জোরে বলেন, বুঝার তার চাইতে আরো বেশি। প্রত্যেকটা সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হয় কি হয় না? বিসমিল্লাহটা একটু সবাই মিলে বলেন, বিসমিল্লাহির। একদম শুরু থেকে শেষ সবাই মিলে একই আওয়াজে বলেন বিসমিল্লাহির। একটু খেয়াল করবেন আমার ভাইয়েরা, বিসমিল্লাহ আর রহমান আর রহিম, এই একটি আয়াতে 4টি শব্দে আল্লাহর নামই আছে 3টা। একটু জোরে বলি, দেখেন বিসমিল্লাহ আর রহমান আর রহিম, কয়টা? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নাম কয়টা? আল্লাহ সেটা জাতি নাম, আর রহমান আর রহিম সিফতি নাম। সিফতি নাম, গুণবাচক নাম। তা আল্লাহর কি গুণবাচক নাম 2টা নাকি আরো আছে? এই হাজার হাজার নামের ভিতর আল্লাহ 2টা নাম নিলেন কেন? না সুবহানাল্লাহ এখানে না, ঘরে যাইয়ে বললেন। আর একটু ছোট করে বলেন। ইয়া রব, আমরা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো বিশেষ কারণ তো আছে। তোমার মালিক নাম আছে, গাফফার নাম আছে, সাত্তার নাম আছে, জব্বার নাম আছে, কত নাম আছে। এই 2টা নিলা কেন? এবার আরেকটু জিনিসটা বোঝার জন্য বলি, পুরা কোরআনকে এক জায়গায় করলে যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে উম্মুল কুরা সূরা ফাতিহা। সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটা একটু বলেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল। এবার সবাই মিলে দ্বিতীয় আয়াতটা পড়েন, আবার পড়েন। কয়টা নাম? কার নাম? এর নাম 2টা জানি, কোথায় শুনছেন একটু আগে? বিসমিল্লাহতে আল্লাহ যে 2টা গুণবাচক নাম ব্যবহার করেছেন, সূরা ফাতিহার 2 নম্বর আয়াতও আল্লাহ সেই 2টা নামই নিয়েছেন। সেজন্য বলা হয় পৃথিবীর সমস্ত কিতাব পড়তে গেলে আপনার চামড়ার চোখ লাগবে,
কোরআন হাদিস পড়তে গেলে আপনার অন্তরের ভালোবাসার চোখ লাগবে। সেজন্য আপনি দেখবেন অনেক অন্ধ মানুষ চোখে দেখে না, কিন্তু শুনে শুনে কোরআনে হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এই পর্যন্ত বিজ্ঞানের হাফেজ খুঁজে পেয়েছেন? রাষ্ট্রবিজ্ঞানের হাফেজ, সমাজ বিজ্ঞানের হাফেজ, পরিণীতির হাফেজ, কোরআনের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি। যে থোতলা মানুষ, একটু নিজে একটু প্র্যাকটিক্যাল করে দেখবেন, যার মুখে জড়তা আছে, স্বাভাবিক কথা যে বলতে পারে না, সে যদি আল্লাহর দয়ায় কোরআনে হাফেজ হয়ে যায়, কোরআনের তেলাওয়াত ইয়াদ থাকে, তাকে যদি আপনি কোরআন পড়তে দেন, আপনার তার তেলাওয়াত শুনে মনেই হবে না যে সে তোতলামি করে কথা বলে। প্র্যাকটিক্যাল করে দেখবেন, হাজার হাজার এরকম প্রমাণ আছে। চোখে দেখে না, তো চোখে না দেখলে সে শিখবে কিভাবে? কোরআন শুনে শুনে, কোরআন শুনে শুনে অন্ধ মানুষ হাফেজ হয়ে গিয়েছে। পাগল হলে কেউ তাকে চাকরি দেয় না, সে যতই মাস্টার্স বিএসসি যা যা আছে করুক, চাকরি দেয় না। কেন? কারণ চাকরি করার জন্য তার যে ব্রেন, সেই ব্রেনটা থাকে না, কারণ সে কোনো কিছু আর মনে রাখতে পারে না। কিন্তু অবাক করা বিষয়, পাগল হলে বিসিএস ক্যাডার কিচ্ছু মনে রাখতে পারে না, ডাক্তারের ডাক্তারগিরি শেষ হয়ে যায়, উকিলের উকিলগিরি শেষ হয়ে যায়। কিন্তু বড় চমৎকার, পাগলরা, হাফেজরা পাগল হলেও, সুবহানাল্লাহ বলে না, হাফেজরা পাগল হলেও কোরআন তেলাওয়াত কিন্তু ঠিকই থাকে। এই দৃশ্য দেখেছে অনলাইনে, এরকম আমার অনেক যুবক ভাই এখানে আছে। দুনিয়া বুঝে নাই, দুনিয়া জানে না, কিন্তু কোরআন সে বলতে পারে। হাউ ক্যান পসিবল? মনে রাখবেন, জগতের জ্ঞান আমরা সেভ করি, ব্রেইনের মেমোরি কাটে। কোরআন সেভ হয় অন্তরের মেমোরি কাটে। পাগল হয় ব্রেন, অন্তর কখনো পাগল হয় না। অন্তর শুধু এক জায়গায় পাগল হয়, সেটা হচ্ছে বান্দা হিসাবে রবের প্রেমে পাগল হয়, উম্মত হিসাবে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়। সুবহানাল্লাহ। অন্তর এই দুইটা জায়গা ছাড়া আর কোথাও পাগল হয় না। এই আপনারা বলেন না, তোর জন্য আমার বেশি ফরান জ্বরে, তোরে না দেখলে থাকতে পারি না, এটাকে পাগলামি বলে না। পাগলামি সেটা যেটা শুরু থেকে যে লেভেলে শুরু হবে, দিন যত যাবে বাড়তে থাকবে। একটু বুঝবেন আসল পাগলামি কাকে বলে, রিয়েল লাভ কাকে বলে, সত্যিকার ভালোবাসা কাকে বলে। যেটা প্রথম দিন যে স্টেজ থেকে শুরু হবে, পরের দিন থেকে মরণ পর্যন্ত সেটা শুধু উপরের দিকে যাবে। এটা হচ্ছে রিয়েল লাভ। আর আমাদেরটা প্রথম দিন যে লেভেলে থাকে, 3 সপ্তাহ 6 মাস উপরের দিকে যায়, এরপরে ঝগড়া 2-3টা লাগার পরে ডাইরেক্ট শেয়ার বাজারের মতো কলো ব্যারেকআপ 3 তালাক। বলেন না ভাই, বলেন না, ঠিক না? তো সবারই তো রিয়েল লাভ দরকার আছে না নাই? সত্যিকার ভালোবাসা সবার দরকার আছে না নাই? এবার আপনি দেখেন আল্লাহর প্রতি ইব্রাহিম নবীর ভালোবাসা যে দিন যে লেভেলে ছিল, এন্তেকালের আগ পর্যন্ত সেটা লেভেল শুধু নবীজির জন্য ওয়াইসুল কারণীর মোহাব্বতটা আপনি একটু দেখেন, যে লেভেলটা যেই দিন থেকে প্রথম ছিল, মরণের ইন্তেকালের একদিন আগ পর্যন্ত লেভেলটা শুধু হায়ের দিকে দিতে দিতে এমন জগৎকে কাহিনী দেখাই গিয়েছেন যেটা এখনো পর্যন্ত মানুষ স্বপ্ন কল্পনায় করতে পারে না। সেটা ওয়াইসুল করণী দেখাই দিয়েছেন, সিদ্দিক আকবর দেখাই দিয়েছেন, ফারুক আজম দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জগতের উজ্জ্বল নক্ষত্র সিদ্দিক আকবরের ঘটনা সবারই জানা। নবীজির হুকুমে যখন উনি সবাই আনতে লাগলো নবীজির দরবারে হাদিয়া যুদ্ধের জন্য, উনি আনতে আনতে কিছু না থাকার কারণে ঘরের ছাইগুলা নিয়ে আসছে। উনি মূলত ছাই দেওয়ার মতো মানুষ না, তো উনি তো মক্কার বড় একজন ব্যবসায়ী, নামকরা ব্যবসায়ী, টাকাওয়ালা, ডনওয়ালা। আজকে ছাই আনলো কেন? বলে আমার কিচ্ছু নাই। নাই কেন? আল্লাহ এবং নবীর প্রেমে সব সাইডে চলে আসছে ঈমানের জন্য। সত্যিকার ক্ষমতাসীন ব্যক্তিকে জানেন, যে ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না, এ হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি। আর সবচেয়ে দানবীর কে জানেন? যার 100 কোটি টাকা আছে, 1 লাখ টাকা দান করছে, এটা দানবীর না। যার টাকাই আছে 10 টাকা, আল্লাহর জন্য দিছে 2 টাকা। আর আপনারা তো জানেন আমাদের রব চেহারাও দেখে না, অঙ্কও দেখে না, রব দেখে বান্দার মন। সেজন্য বলা হয় কপালের লক্ষ সিজদা এক পাল্লায় রাখলেও দিলের একটা সিজদার সামনে কখনো সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি সবাইকে অনুরোধ করব,
নামাজটা কন্টিনিউ করবেন, নামাজের সাথে বন্ধুত্ব রাখবেন। যতই ব্যস্ততা থাকুক ফাঁকে ফাঁকে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন। আর রবের দরবারে একটা জিনিস বারবার চাইবেন, মুনাজাতে তো ভিক্ষার হাত তুলে আমরা অনেক কিছুই চাই। একজন আরেকজনের কাছে অভাবে পড়ে ভিক্ষার হাত তুললে এক হাত বাড়ায়। কয় হাত বাড়ায়? একটু বলেন, কয় হাত বাড়ায়? আমার ভাইজান চলে আসছে, আমি আর কষ্ট দিব না, একটু বলেন কয় হাত বাড়ায়? একজন আরেকজনের কাছে দুনিয়াবি কাজে অভাবে পড়লে এক হাত বাড়ায়। আর সবাই ওই রবের দরবারে 2 হাত বাড়ায়। একটু সুবহানাল্লাহ মনে জোর হবে। কোটিপতির কাছে 1 হাত, মালিকের কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 হাত বাড়ায়। মালিকটা ওই রকম বেলা হিসাবেও দান করেন। সুবহান। আমি অনুরোধ রাখবো সুযোগ পেলেই নামাজের হাজিরাটা দিবেন। আর গোপনে গোপনে কিছু কাজ করেন, যেটা শুধু আপনি করবেন, আপনার আল্লাহ জানবে, আর কেউ না। এটা দান হতে পারে, এটা মানুষের সেবা হতে পারে, মানুষের খোঁজখবর নেওয়া হতে পারে, মানুষকে হেল্প করা হতে পারে, কিংবা তাহাজ্জুদের নামাজ হতে পারে, 1 আয়াত 2 আয়াত কোরআন তেলাওয়াতও হতে পারে। এটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবে। এটা আর কাউকে জানতে দিবেন না। আশেপাশে যারা আছে তাদের কাউকে জানতে দেওয়ার দরকার, জোরে বলেন না, জানতে দেওয়ার দরকার, জানতে যাওয়ার দরকার। শুধু বান্দা করবে, মওলা দেখবে। সুবহানাল্লাহ জোরে বলি। একটা সিজদা, কয়টা বলেছি? একটা। জীবনে এমন একটা সিজদা দেন যে সিজদা থেকে উঠার পর আপনার মন আপনাকে বলবে, আপনার নাম ধরে, আজকে তুই একটা সিজদা দিছস, থাক এই আজকে তুই একটা সিজদা দিছস। দেখবেন ওই সিজদাটাও হাসরের ময়দানে আপনার জন্য কবুলিয়ত চলে আসতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের আদর্শ আমাদের পথ চলার জন্য একটা শক্তিশালী, একটা সাহস। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারকালে চতুর্দিক থেকে ওনারা কষ্ট দেনেওয়ালা কষ্ট দিয়েছেন, উনি সবর করে রবের দিকে তাকাইছিলেন। ওনারা যাই কষ্ট দিয়েছেন, উনি উত্তরে শুধু হাসি দিয়েছেন, সুন্দর ব্যবহার দিয়েছেন। ওনারা কষ্ট দিতে দিতে বিরক্ত হয়ে কষ্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন। কাকে লারি, সে তো লড়ে না। কাকে জ্বালাই, সে তো জ্বলে না। শেষ পর্যন্ত ওনারা কষ্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন। উনি ওনার প্রত্যেকজনের ঘরে গিয়ে বলেন, ভাই আজকে মনে ময়লা ফেলতে ভুলে গিয়েছেন, আমি আসছি আপনাদের ময়লাগুলা নিতে। এই আদর্শগুলার কারণে ইসলাম চতুর্দিকে প্রচারিত হয়েছে। আল্লাহ পাক আজকের আমাদের হাজিরি কবুল করুক, আমিন। আজকের মাহফিলে এসে কার কার মন খুশি হয়েছে একটু 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান? মন থেকে বলেন, আল্লাহকে খুশি করার জন্য চান? সবার ভালোবাসা সহযোগিতা থাকবে আল্লাহর কাজে, ইসলামের কাজে। আমরা একজন আরেকজন সবাইকে সাপোর্ট দিতে রাজি আছি না নাই? আমাদের চেহারা পরিচয়ের কোনো কিছু দরকার? আমাদের সবার একটাই পরিচয়, রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত। আমরা সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার এই হিন্দু ভাইদের কিছুদিন পরে একটা ধর্মীয় একটা পূজা আছে না? এই মাহফিলটা ছিল পরে, 10 তারিখ ছিল। ওনাদের এই পূজার যে একটা আনুষ্ঠানিকতা আছে, আমাদের কারণে যেন ওনাদের ডিস্টার্ব না হয়, এই মাহফিলটা আপনাদের মুসলমান ভাইয়েরা সবাই মিলে আগায় নিয়ে আসছে। এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এটা ভালোবাসার বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এখানে আমি আপনি সবাই বাংলাদেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।